আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে মৃত্যুর সম্রাট অধ্যায়ের আনাতোলিয়ার কাফেলা পর্বের প্রথম অংশ। পুরানো জোব্বা পরা একজন বৃদ্ধ মৃদু স্বরে কথা বলছেন। তার চারপাশে ভিড় করেছে প্রচুর মানুষ। বৃদ্ধ বলে চলেছেন, তোমরা কি আল্লাহ নামের প্রথম হরফ আলিফের হাকিকাত বোঝো? জনতা বলল, না শায়েখ, আমরা বুঝি না, আপনিই বলুন। শায়েখ বললেন, প্রথম হরফ আলিম মানে আল্লাহতেই সমস্ত কিছুর শুরু, তিনি সব কিছুর উৎস। আলিফের আগে যেমন কোনো হরফের অস্তিত্ব নেই, তেমনি আল্লাহর আগেও অন্য কোনো কিছুর অস্তিত্ব থাকার প্রশ্ন আসে না। ভিড়ের ভেতর থেকে প্রশ্ন করা হলো, শায়েখ, তাহলে আলিফের পরে যে লাম এসেছে তার হাকিকাত কি? শায়েখ বললেন, আলিফের পর যে দুটো লাম এসেছে তার প্রথম লাম হলো আল্লাহর তারিফের জন্য, আর দ্বিতীয় লাম হলো প্রথম লামে জোর দেওয়ার জন্য। এই দুই লামের পর আছে হা। মাখলুক যেন সহজেই তার দমে আল্লাহকে ধারণ করতে পারে, সেজন্য শেষ হরফ হিসেবে এসেছে হা। তোমরা দম নাও, দেখো প্রতি দমে তোমরা দুইবার হা পেশ হু উচ্চারণ করো। কামিল ইনসান প্রতিবার দম নেয়ার সময়ে আল্লাহকে স্মরণ করে, আর গাফিল ইনসান তার নিঃশ্বাসের ভেতরে থাকা হা সম্পর্কে বেখবর থাকে। এই শায়েখের নাম মুহিউদ্দিন মোহাম্মদ ইবনে আলী ইবনে মোহাম্মদ আল আন্দালুসি। ইবন আল আরবি নামে সবাই তাকে চেনে। ভক্তরা তাকে ডাকেন শায়েখ আল আকবর নামে। জ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে তার বিচরণ ছিল না। ধারণা করা হয় ত্রয়োদশ শতাব্দীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তিনি। এক অদ্ভুত স্বপ্ন তাকে আন্দালুসিয়া থেকে আনাতোলিয়ায় নিয়ে এসেছে। পাহাড়ের ওপর থেকে দেখা যাচ্ছে দূরে তুমুল যুদ্ধ চলছে। এক পক্ষ সৈন্য সামন্ত কম, অন্য পক্ষে খানিকটা বেশি। এত দূর থেকে বোঝা যাচ্ছে না কোন পক্ষে কারা আছে। পাহাড়ের ওপরে থাকা জঙ্গলে বসে যারা এই যুদ্ধ দেখছে তাদের নিজেদের অবস্থাও তেমন ভালো না। কাবিলার মুরব্বীদের কথা উপেক্ষা করে তারা আনাতোলিয়ায় এসেছে। এক সময় তারা মার্ভে থাকত। চেঙ্গিজ খানের আক্রমণে মার্ভ শ্মশান হবার আগেই তারা মার্ভ ছেড়ে পালাতে পেরেছিল। পাহাড়ের ওপর থেকে দলটা দেখতে পাচ্ছিল অপেক্ষাকৃত ছোট সেনাবাহিনীটা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। বড় সেনাবাহিনীটা তাদের ঘিরে ফেলেছে ধীরে ধীরে। দলনেতা এক তরুণ তুর্কমেন বে। তিনি ভাবলেন এই লড়াইয়ে অপেক্ষাকৃত ছোট দলটাকে সাহায্য করা তার কর্তব্য, কারণ এরা মজলুম, আর তুর্কমান কখনো জালিমের হাতে মজলুমকে ছেড়ে দেয় না। দলের যোদ্ধাদের দিকে তাকিয়ে তিনি হাঁক ছাড়লেন, কস। কয়েক মুহূর্তের ভেতর লড়াইয়ের জন্য তৈরি হয়ে গেল যোদ্ধারা। তাদের বুঝিয়ে দেয়া হলো কার বিরুদ্ধে তারা লড়তে যাচ্ছে। অর্ধবৃত্তাকারে বড় সেনাবাহিনীটাকে ঘিরে ধরল তুর্কমেন যোদ্ধারা। পাহাড়ের অনেক ওপর থেকে তারা সংখ্যায় সামান্য, কিন্তু প্রত্যেকে এক একজন পরীক্ষিত অঘুত যোদ্ধা। তাদের তীর শত্রুর মৃত্যু ডেকে আনে। তরুণ দলপতি একবার বুক ভরে নিঃশ্বাস নিয়ে ধনুকের ছিলা টান টান করে ধরলেন। তারপর উচ্চারণ করলেন প্রভুর নাম, ইয়া হক। তীর ছুটে গেল একে একে 400 তীর। অপেক্ষাকৃত বড় বাহিনীটার সৈন্যরা তীর কোত্থেকে আসছে বুঝে ওঠার আগেই অতর্কিত তীরে নিহত হলো অনেকেই। তারপর হঠাৎ তারা দেখতে পেল পাহাড় থেকে ধুলোর ঝড় তুলে নেমে আসছে একদল ঘোড়াসওয়ার। যুদ্ধের মোড় ঘুরে গেল। কিছুক্ষণ লড়াই চলার পর পালাতে বাধ্য হলো শক্তিশালী সেনাবাহিনীটা। দুর্বল বাহিনীর প্রধান তুর্কমেন বেকে কৃতজ্ঞতা জানালেন। আনাতোলিয়ার মানুষের মুখে শোনা যায় এই লড়াইয়ের কথা। যাকে সাহায্য করা হয়েছিল তিনি সুলতান আলাউদ্দিন কায়কোবাদ, আর যিনি সাহায্য করেছিলেন তার নাম আর্তুরুল বে, সুলেইমান শাহের ছেলে, কাই গোত্রের আর্তুরুল বে। জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে সহযোগিতা করার পুরস্কার হিসেবে সুলতান আলাউদ্দিন কায়কোবাদ তাকে সগুদ নামের একটা জেলা দান করলেন। সগুদ ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের সীমান্তের একেবারে কাছে। এই সীমান্ত শুধু সেলজুক বাইজেন্টাইন সীমান্তই না, ইসলামী জাহানের উত্তর পশ্চিম সীমান্তও বটে।